নমস্কার, জিকে ক্রনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় ইতিহাস, প্রাচীন যুগ, প্রথম পর্ব। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এটি তাদের জন্য ভীষণ প্রয়োজনীয় ভিডিও। আপনারা জানেন, পরীক্ষায় খুব কম সময়ে জিকেতে কিন্তু ভালো স্কোর করা যায়। তাই বিষয়ভিত্তিক অধ্যায় ধরে ধরে পরীক্ষায় সম্ভাব্য জিকে নিয়ে আলোচনা করেছি। এটি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রয়োজনীয় হবে। প্রথম প্রশ্ন, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া। উত্তর, ভিনসেন্ট স্মিথ। 2 নম্বর কোশ্চেন, রাজতরঙ্গিনী কে রচনা করেন? উত্তর হলো কলহন। এটা ইম্পর্টেন্ট নোটস নিচে দেওয়া আছে। এটি প্রথম ঐতিহাসিক গ্রন্থ। সপ্তম থেকে দ্বাদশ শতকের ধারাবাহিক কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা হয়েছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, রাজতরঙ্গিনী কোন রাজ্যের ইতিহাস বর্ণনা করা হয়েছে? এটা কিন্তু তখন অ্যান্সার হবে কাশ্মীর। 3 নম্বর কোশ্চেন, সবচেয়ে প্রাচীন মানব জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? উত্তর, আফ্রিকাতে। এটা 42 লক্ষ বছর আগের জীবাশ্ম। 4 নম্বর, প্রাচীন প্রস্তর যুগ শব্দটি কে ব্যবহার করেন? জন লুবক। সালটা একটু লিখে নিতে হবে, 1865। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল নির্ণয় করো। এটা 5 লাখ বেশি থেকে 10,000 বেশি। প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিকেস প্যালিওলিথিক দুটি গ্রিক শব্দ নিয়ে কিন্তু গঠিত। প্যালিওস মানে প্রাচীন, লিথস মানে প্রস্তর। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের কি বৈশিষ্ট্য ছিল? প্রথম পয়েন্ট, নিগৃহীত জাতিভুক্ত খর্বকা ঘোর কৃষ্ণবর্ণের মানুষ দেখা যেত। এটা নিগৃহীত হয়ে গেছে, ওটা নিগৃহীত হবে, একটু বানানটা ভুল আছে, দেখে নেবে। খর্বকার মানে বেঁটে, কৃষ্ণবর্ণ মানে কালো। খসে যাযাবর জীবনযাপন করত। গয়ে গুহাতে বাস করত এবং তারা শিকার করে খেত। গয়ে হাতিয়ার ছিল অমসৃণ পাথরের তৈরি। এই সময় মানুষ আগুন ব্যবহার জানত না, তারা কাঁচা মাংস খেত। 7 নম্বর কোশ্চেন, ভারতে কবে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার হয়েছে? অ্যান্সারটা হচ্ছে 1863 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? রবার্ট ব্রুসফুট। 8 নম্বর কোশ্চেন, মধ্য প্রস্তর যুগের সময়কাল। এটা 10,000 বেশি থেকে 6,000 বেশি। এই মিশোলিথিকেস, মিশো শব্দের অর্থ হচ্ছে মধ্য, আর লিথাস হচ্ছে প্রস্তর। এই হচ্ছে মধ্য প্রস্তর যুগের সময়কাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 9 নম্বর কোশ্চেন, ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? ভালো কোশ্চেন। এটা হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। এখানে কিন্তু মধ্য প্রস্তর যুগের প্রচুর গুহাচিত্র পাওয়া গেছে এই গুহাতে। 10 নম্বর কোশ্চেন, ভীমবেটকা গুহা কে আবিষ্কার করেন? উত্তর হলো শ্রী বিষ্ণু শ্রীধর অঙ্করাকার। 1957 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন এবং ওই বছরেই এই আবিষ্কারের জন্য কিন্তু তিনি পদ্মশ্রী পুরস্কার পান। 11 নম্বর কোশ্চেন, ভীমবেটকা গুহা কবে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে? 2003 সালে, মনে রাখতে হবে। 12 নম্বর, নব্য প্রস্তর যুগের সময়কাল। নব্য প্রস্তর যুগের সময়কাল হচ্ছে 6,000 বেশি থেকে 1,000 বেশি পর্যন্ত। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য। ক, এই সময় হাতিয়ার ছিল পাথরের তৈরি, মসৃণ এবং তীক্ষ্ণ। খ, এই সময় থেকে গৃহপালিত পশুর ব্যবহার শুরু হয়। মানুষের প্রথম গৃহপালিত পশু হলো ভেড়া। গ, চাকার ব্যবহার শুরু হয় এবং মৃৎপাত্র তৈরি হয়, অর্থাৎ মাটির তৈরি পাত্র কিন্তু এই সময় শুরু হয়। ঘ, কৃষিকাজ শুরু হয় এবং আগুনের ব্যবহার কিন্তু এই সময় শুরু হয়। ইম্পর্টেন্ট নোটস নিচে দিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বোলান নদীর উপত্যকায় এই প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ, এই 3টে যুগেরই কিন্তু কিছু না কিছু নিদর্শন এখানে কিন্তু পাওয়া গেছে।
প্রশ্ন উত্তরগুলো খাতায় কপি করে রাখুন এবং বারবার অনুশীলন করুন। একদিন পড়ে রাখলে কিন্তু মনে থাকবে না, বারবার অনুশীলনের ফলেই কিন্তু মনে থাকবে। আগামীকাল নিয়ে আসছি আপনাদের জন্য ভূগোল প্রথম পর্ব, সৌরজগৎ নিয়ে আসছি আগামীকাল।